নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর তনুশ্রীর ঝটপট রান্নায় একটা নতুন কিছু রেসিপি নিয়ে চলে এলাম। আমার কাছে ছিল সকালবেলার রুটি, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এক্সট্রা রুটি দুটো বেশি হয়েছিল বলে। তো আমি এখন খিদে পেয়েছে বলে একটু বানাবো ভাবলাম, যে রুটিটাকে একটু গরম করে খাবো। তারপর মাথায় এলো কী জন্যেই বা রুটিটাকে গরম করে খাবো, কিছু একটু নতুন বানাই। তো ঘরে যা সবজি ছিল, আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, একটু পেঁয়াজ, রসুন, একটু কাঁচা লঙ্কা সব কুচিয়ে, আদা সব কুচিয়ে রেডি করে নিলাম। আর এখানে একটা সস নিলাম, টমেটো সস, একটু সয়া সস, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ওই কালি নমক যাকে বলে, বিট লবণ, সেই দিয়ে দিয়েছি। আর খুব সামান্য একটু চিনি, সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেব। আর দেখতে থাকুন সবাই। প্রথমে আমি এই রুটিগুলোকে এই জল দিয়ে ধুয়ে কি করি সেটা আপনারা দেখুন। সবাই সঙ্গে থাকুন বন্ধুরা। প্রথমে আমি রুটিগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখানে তুলে রাখছি। এই রুটিটাকেও তাই, নর্মাল জল, এটা গরম জলও নয়, কিচ্ছু নয়। এবার এটাকে আমি ছোট ছোট স্লাইস করে নেব। সবাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে এরমভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার সাদা তেল দেব একটু। অনেক সময় আমাদের বাড়িতে এরকম থাকে তো, যে অনেক সময় রুটি বেঁচে গেল, খেতে ইচ্ছে করছে না, তো আমরা এরকম ইচ্ছে করলে বানিয়ে খেতে পারি। তেলটা একটু গরম হয়ে গেলে সবজিগুলো এক এক করে ভাজবো। সবাই দেখতে থাকুন বন্ধুরা। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম, সেই সাথে অন্য সবজিগুলো দেব, কারণ এগুলো একটু ভাজতে তো সময় লাগবে। খুব সহজ একটা রেসিপি, যখন বাড়িতে অন্য কিছু খেতে ভালো লাগবে না, আমরা খুব সহজেই এটা বানিয়ে নিয়ে খেতে পারি। আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার সবজিগুলো একটু ফ্রাই হতে দেব। শীতকালে একটাই সুবিধা, যে অনেক রকমের রঙ বেরঙের সবজি আমরা বাজারে পেতে পারি। তো খুব ইজিভাবেই যে কোনো কিছু বানাতে খুব ভালো লাগে এই সময়টা। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু লবণ, সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দেব। সবাই দেখতে থাকুন। সবজিটা এবার অনেকটাই আমার ভাজা মতো হয়ে গিয়েছে। এবারে আমি একটু পরিমাণ মতো লবণ দেব। যেহেতু এর মধ্যে একটু বিট লবণ দেওয়া আছে, আমি অল্প একটু লবণ দেব। আর ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এটা অপশানাল, অনেকে আছে চিনি খেতে ভালোবাসেন না, তো তারা দেবেন না। তবে আমার মনে হয় একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলে এসব খাবার একটু ভালো লাগে খেতে। যেহেতু সসটা দেব টক, সেই কারণে টমেটো সস, সয়া সস, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বিট লবণ ওর মধ্যে দেওয়া আছে।
দেখুন বন্ধুরা হয়ে এসছে। এবার আমি এই যে এইটা দিয়ে দেবো, সসটা। তারপর বাটি ধোয়া একটু জল সামান্য দেবো এর মধ্যে। এই যে বাটি ধুয়ে আমি একটু জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই রুটির টুকরোগুলো দিয়ে দেব। খুব সহজেই বানিয়ে ফেললাম একটা সাধারণ খাবারকে এক কথায় বলতে গেলে অসাধারণ। কারণ বাসি রুটিটা আর কে খেতে চায়? বেশিরভাগ আগের দিনের বা অনেক সময় সকালের রুটি কেউ টিফিনে ওরমভাবে খেতে চায় না, কিন্তু এত সুন্দরভাবে বানালে জিনিসটা কেউ বুঝতেই পারবে না যেটা কি খাচ্ছে। জিভে জল আনা একটা রেসিপি। সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলের সঙ্গে ভালো করে সবাই একটু থাকবেন, তবে আমার ইচ্ছে হবে আবার নতুন কিছু রেসিপি বানাতে। আপনাদের সঙ্গ ছাড়া তো আর আমরা কোনো কিছু করতে পারি না। দেখুন বন্ধুরা হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটা। এর নাম কি দেবো আমি জানি না, কিন্তু অবশ্যই সবাই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। ব্যাস হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। দেখুন হয়ে গেছে অসাধারণ স্বাদের এই রেসিপি। দেখুন বন্ধুরা, সবাই দেখুন আমার আজকের রেসিপি, বাসি রুটি দিয়ে মুখরোচক জলখাবার। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই বন্ধুরা। বাই বাই।